যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণাই করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, নিজেই ওয়াদা করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছি দ্বীনে হক সহকারে, রিসালাত দিয়ে। এজন্য পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে পৃথিবীর বুকে যত মতবাদ রয়েছে, যত জীবন আদর্শ রয়েছে, যত জীবন ব্যবস্থা রয়েছে, সব কিছুর উপরে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আমার দেওয়া জীবন ব্যবস্থা, আমার দেওয়া মতবাদকে বিজয় করতে পারে। আল্লাহ নবীকে পাঠিয়েছেন এজন্যই, যাতে করে পৃথিবীর মন গড়া সমস্ত জীবন আদর্শ আর মতবাদকে পদপিষ্ঠ করে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আল্লাহর দিনকে, আল্লাহর মতবাদকে, আল্লাহর মতদর্শকে, তার জীবন আদর্শ, জীবন ব্যবস্থাকে যেন প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্যই আল্লাহ নবীকে পাঠিয়েছে। আর তারা তাদের দুর্বল চিন্তা, মানসিকতা, শক্তি দিয়া এই মহান শক্তির মোকাবেলা করার জন্য পবিত্র জুমার দিনে উপস্থিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচা কিশোর কৈশোর তরুণেরা, সকলের প্রতি শুরুতে হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সে মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীর জমিনে সংঘটিত অসংখ্য দুর্ঘটনা থেকে, অসুস্থতা থেকে, বিপদ মুসিবত থেকে, ব্যস্ততা থেকে বিরত করে নিরাপদে মসজিদে জুমার নামাজের জন্য মসজিদের সামনের কাতারগুলিতে বসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেছেন, তার জন্য হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা, আনুগত্য, ভালোবাসা, মোহাব্বত উজাড় করে দিয়ে কণ্ঠের সমস্ত শক্তি দিয়ে সমস্বরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানচিত্রে একমাত্র যিনি নিঃস্বার্থ মাজলুম জননেতা হয়ে এই ধরাধামে এসেছিলেন। দল, মত, জাতি, গোত্র, জাত সমস্ত কিছুর ঊর্ধ্বে মানবতা ও একাত্মবাদকে প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দিয়ে এই পৃথিবীতে মানবতার জন্য বাসযোগ্য, ইনসাফপূর্ণ, ন্যায় বিচারপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটি ফুলে সাজানো রাষ্ট্র পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়ে বিদায় নিয়ে শুয়ে আছেন পবিত্র রওজা মুবারকে। আপনার আমার হৃদয়ের স্পন্দন, জীবনের সমস্তটুকু ভালোবাসা, হৃদয়ের সর্বোচ্চটুকু ভালোবাসা যাকে না দিলে ইমানদার হওয়া যায়। এতে পূর্বেও আমরা শুনেছি, ভালোবাসার জায়গায় থাকতে হবে, সর্বোচ্চ আসনে আপনার হৃদয়ে থাকতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি রাখতে পারি তাহলে ইমানদার হতে পারবো, আর যদি রাখতে না পারি তাহলে মুনাফিক নামক রোগ আপনাকে আমাকে আক্রান্ত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। এরপরে কিছুক্ষণ চিন্তাভাবনা করে ব্যাটে বলে মিলায়া হিসাব নিকাশ করে দেখলেন যে হ্যাঁ, সবচাইতে ভালোবাসার জায়গায় নবীকেই রাখতে হবে, স্ত্রী সন্তান বাদ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি শপথ করে বলছি, আপনাকে হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসার আসনে আমি বসিয়ে রেখেছি। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এবার তুমি পরিপূর্ণ ইমানদার হলে। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, তার ঈমান আনাই ছিল ভীতির কারণ।
ভয়ের জ্বালাই ইমান আনছিল। কিসের জ্বালাই? যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার গোত্রের লোকেরা পর্যন্ত যখন দলে দলে ইসলাম কবুল করতে লাগলো, তিনি ভাবলেন, কারণ তিনি এক গোত্রের প্রধান ছিলেন, তিনি দেখছেন যে আমার গোত্রের লোকেরা ইসলামের দিকে চলে যাচ্ছে, আমার নেতৃত্বের জায়গা তো আর থাকবে না, যদি তাদের সাথে সাথে অন্তত কালিমা পড়ি তাও একটা পাতি নেতা হওয়ার সুযোগ আছে। এই চিন্তা ভাবনা করে রাগে ক্ষোভে হিংসার বশবর্তী হয়ে এদিকে ভিতরে হিংসার অনল দাউ দাউ করে জ্বলছে, কিন্তু সেটাকে চাপা দিয়ে ওপরে হাসি আর ভিতরে মাকাম ফল রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে বদরের প্রান্তরে যাওয়ার সময় তার অনুসারীদেরকে নিয়ে ভুল বুঝায়া জিহাদের ময়দানে রেখে আব্দুল্লাহ ইবনে পালিয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি হয়েছেন কি? মুনাফিক। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনার নার। এই সমস্ত মুখোশধারী ইমানদারগুলো, এই সমস্ত মুনাফিকগুলো জাহান্নামের কোথায় থাকবে? সবচাইতে ফেরাউনের চাইতে উপরে থাকবে। নমরুদ জাহান্নামের একটি স্তরে থাকবে, কিন্তু মুনাফিকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এত লাঞ্ছিত করবেন, শুধু জাহান্নামের উত্তাপ শাস্তি আর শীতল শাস্তি দিয়ে ক্ষান্ত করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ ফেরাউনদের শরীর থেকে জাহান্নামের আগুনের উত্তাপে রক্ত, পুজ, পানি, ঘাম যেগুলো বের হয়ে তলদেশে পড়বে সেগুলো তারা পান করবে। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা বিশ্বনবীর সিরাত শুনতে গিয়ে আমরা দেখলাম আবু তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপরিভাগে রাখবেন। জাহান্নামের উপরিভাগে আমরা স্পষ্ট আর একটি হাদিস জানি যে তার পায়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা দুটো জুতা পরায় রাখবেন। এটাকেই বোঝানো হয়েছে যে তিনি জাহান্নামের উপরিভাগে থাকবেন। আর মুনাফিক মুসলমানের লেবাসে থাকে কিন্তু ভিতরে থাকে কি? মুনাফিকি। এদেরকে নমরুদ ফেরাউনের মলমূত্র আল্লাহ জাহান্নামে খাওয়াবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই ধরনের মুনাফিকি থেকে আমাকে, আমার উম্মাকে, আমার জাতিকে, আমার সমাজকে, আমার পরিবারকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আলোচনা শুনছিলাম যে বিশ্বনবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য আবুল আহাব সহ তার উত্তরসূরিরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিল। গত সময় আমরা 4টা শুনেছি যে তাকে প্রথমত পাগল বলে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, ব্যর্থ হলো। তাকে গণক বলে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, ব্যর্থ হলো। তাকে জাদুকর বলে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। এমনকি এই কোরআন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করেন, এই তেলাওয়াতকে তারা মানুষের কাছে প্রচার করতে লাগলো যে তোমরা ইতিপূর্বে যে সমস্ত কবি আর সাহিত্যিকদেরকে দেখেছো তারা রচনা করে নিয়ে আসতো আর কাউকে দিয়ে পাঠ করাতো, মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা আসলে কোনো কোরআন না, এটা কারো কোনো কবির কাছ থেকে লিখে নিয়ে এসে সে প্রচার করছে। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত চেষ্টাগুলি তাদের ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন সূরাতুল হাক্কার মধ্যে 41 নম্বর আয়াত, 42, 43, 44, 45, 46 নম্বর আয়াত, 41 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শয়তানগুলির, এই সমস্ত মিথ্যা অপবাদের জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। কোনো কবির কাব্য এটি নয়, এটি কোনো কবির কাব্য নয়, কোনো সাহিত্যিকের রচনা করা সাহিত্য নয়। তোমরা খুব কম মানুষ এটার প্রতি ঈমান আনবা, তোমরা খুব কম মানুষ এটার প্রতি ঈমান আনবা। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আর এটা কোনো গণকের কথাও নয়, কোনো গণকের কথাও নয়, গণনাও নয়, কিন্তু সত্য হলো এটাই, তোমরা কম মানুষ এটার পরে ঈমান আনবা। তানজিলুম মির রাব্বিল আলামিন। বরং এ বাণী হচ্ছে বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে যখন কবি বলে আখ্যায়িত করা হলো, আল্লাহর এই কিতাবকে যখন সাহিত্যিকদের চর্চার সাহিত্যের সাথে তুলনা করা হলো, তাকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে আখ্যায়িত করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন যে না,
এটা বিশ্বজাহানের রবের পক্ষ থেকে আসা নাজিল হওয়া কিতাব। এটি এমন একটি কিতাব ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যাল আকাওয়িল, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে আমার নবী একটা অক্ষরকেও নিজের কথা বলে চালিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না। বলেন আল্লাহু আকবার। তোমরা গণকের সাথে সাহিত্যিকের সাথে তুলনা করছো, কোনো গণক কোনো সাহিত্যিকের কথা তো নয়, এটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এমন একটি কিতাব, যেই কথার মধ্যে, যে আয়াতের মধ্যে, যে বাক্যর মধ্যে বিশ্বনবী তার একটা শব্দকে নিজের পছন্দ মতো ভরে দিয়ে আল্লাহর কথা বলে চালিয়ে দেওয়ার ক্ষমতা তার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও আরও স্পষ্ট করে বলছেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, যদি আমার নবী তার কোনো কথাকে আমার আয়াতের সাথে মিশ্রিত করে তোমাদের কাছে উপস্থাপন করতো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে ধরে ফেলতাম তাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার ডান হাত ধরে ধরে ফেলতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং তার ঘাড়ের রগ আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমার নবী আমার নাজিলকৃত এই কিতাবের মধ্যে, আয়াতগুলির মধ্যে, বাক্যগুলি, সূরাগুলির মধ্যে যদি একটা ছোট্ট হরফ অক্ষরের পরিবর্তনও করত, নিজের কথাকে আমার কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করত, আমি আল্লাহ নিজের ডান হাত দিয়ে পাকড়াও করে বাম হাত দিয়ে তার ঘাড়ের রগ আমি কেটে ফেলতাম। সম্মানিত ভাইয়ের আমার, এই আয়াতের তাফসিরগুলিতে আমি যাব না, যেহেতু আমি সিরাতের উপরে আছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে তোমরা জানো যে এটা গণকের কথা নয়, তারপরেও তোমরা ঈমান আনবা না। তোমরা জানো যে এটা মিথ্যা নয়, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, তারপরেও তোমরা ঈমান আনবা না কেন? আমরা গত জুমায় সে আলোচনা শুনেছি যে তারা জানে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল হয়ে এসেছেন, কিন্তু তারপরেও তার কাছে স্যালেন্ডার হবে না, আল্লাহর কাছে স্যালেন্ডার হবে না। তারা একত্ববাদকে মেনে নেবে না, নবীর নবুয়তকে মেনে নেবে না, রিসালাতকে মেনে নেবে না। তার একটাই কারণ, তারা এতদিন ধরে সমাজের মানুষের সাথে যে দুর্ব্যবহার করে এসেছে, সমাজের সম্পদ, রাষ্ট্রের সম্পদ যেভাবে তারা আত্মসাৎ করে এসেছে, মানুষের প্রতি যেভাবে জুলুম করে এসেছে, জুলুমের সাথে যেভাবে অর্থ উপার্জন করে এসেছে, জুলুমের সাথে ক্ষমতার মসনাদকে যেভাবে দিন ধরে টিকিয়ে রেখেছে, যদি তাওহীদের একাত্মবাদের সাথে নিজেদেরকে একাকিত্ব করে দেয়, একক করে দেয়, যদি আমরা ঈমান আনি, তাহলে আমাদের আর এই স্বাধীনতা থাকবে না। তখন সব কিছু চলবে আল্লাহ এবং রাসূলের, আল্লাহর আদেশ এবং রাসূলের আদর্শ অনুযায়ী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন যে তারা আসলে এটা তাদের গুনাহের কাজগুলো, তাদের পাপাচারের কাজগুলো তারা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চায়। এজন্যই তারা জানার পরেও, বোঝার পরেও ঈমান আনবে না। সেই কথা আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার বলছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, তারা চায় তাদের এই অন্যায় দখলদারিত্ব, তাদের স্বেচ্ছাচারিতার এই শাসন, তাদের লুট, তাদের খুন, তাদের গুম, তাদের অপরাধমূলক কাজগুলো যাতে করে তারা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারে। কারণ তাদের জিহালতের দৃষ্টি দিয়ে তারা দেখছে যে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের আদর্শকে মেনে নেওয়া মানে আমাদের সর্বস্ব হারিয়ে যাওয়া, তাদের সর্বস্ব হারিয়ে যাওয়া। এখন বাংলাদেশে যে ব্যক্তির মনে করেন 10 কোটি টাকার মালিক, কয় কোটি টাকার মালিক? যে ব্যক্তি 10 কোটি টাকার মালিক, হ্যাঁ, কোনো রকম নামাজ কালাম মাঝে মধ্যে পড়ে, ঈদের জামাতে যে সামনের কাতারে বসে, সরকার আইন করলো যে আগামী বছর থেকে যাকাতকে প্রতিষ্ঠিত করা হবে, রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে। এখন ঈমানের বেলায় কিন্তু আমরা খুবই দুর্বল। এখন আপনারা বলুন তো, এই আইনের বিরোধিতা কারা বেশি করবে? যারা গরিব মানুষ, যারা যাকাত দেওয়ার সমর্থ নাই, তারা বেশি বিরোধিতা করবে, নাকি ব্যাংকে যার টাকা বেশি আছে সে বেশি বিরোধিতা করবে?
ব্যাংকে যে টাকা বেশি আছে সে বিরোধিতা করবে, কারণ তার 10 কোটি টাকার জাকাত দিতে গেলে তার কয়েক কোটি টাকা চলে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক এইভাবে তৎকালীন সময়ে যারা প্রভাবশালী ছিল, যারা রাজা বাদশাহ মোড়লগিরি করত, যারা জুলুমের শাসন কায়েম করে রেখেছিল, জুলুমের মাধ্যমে উপার্জন করত, জুলুমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকত, মানুষকে নিজের মতো করে ব্যবহার করত, তারাই ঠিক এইভাবেই বিরোধিতা করছিল যে কোরআন কায়েম হয়ে গেলে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে আমাদের এগুলো আর চলবে না। এই জন্যই তারা বিরোধিতা শুরু করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইভাবে যখন তাদের 4টা কর্মসূচি ব্যর্থ হয়ে গেল, পাগল বলে প্রচার করার পরে সেখানেও ব্যর্থ হলো, গরব বলে প্রচার করার পরে সেখানেও ব্যর্থ হয়ে গেল, জাদুকর বলে প্রচার করার পরেও সেখানেও যখন তারা ব্যর্থ হয়ে গেল, এবং বিশ্বনবীর প্রতি নাজিলকৃত কিতাব, গণকের কিতাব, সাহিত্যিকের কিতাব বলে প্রচার করার পরও যখন তারা নিজেরাই এতে আকৃষ্ট হয়ে গেল, এবং জনগণকে তাওহীদের পথ থেকে বিরত রাখতে যখন তারা ব্যর্থ হয়ে গেল, তারা 5ম নম্বরের কর্মসূচি হাতে নিল। এবারে যে কোনো মূল্যে ক্ষমতা প্রয়োগ করে হলেও তাওহীদের এই দাওয়াতকে বন্ধ করা লাগবে। শুধুমাত্র তাদের মূর্খতার বশবর্তী হয়ে হিংসার অনলে জ্বলতে জ্বলতে সত্যকে প্রত্যাখ্যান করে শুধু তারা ক্ষান্ত হয় নাই, বরং সত্যকে নিজেদের তুচ্ছ দুর্বল ক্ষমতা দিয়ে প্রতিহত করার প্ল্যান করছে গাধাগুলো। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণাই করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, নিজেই ওয়াদা করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছি দ্বীনে হক সহকারে, রিসালাত দিয়ে এজন্য পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে পৃথিবীর বুকে যত মতবাদ রয়েছে, যত জীবন আদর্শ রয়েছে, যত জীবন ব্যবস্থা রয়েছে, সব কিছুর উপরে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার দেওয়া জীবন ব্যবস্থা, আমার দেওয়া মতবাদকে বিজয় করতে পারে। আল্লাহ নবীকে পাঠিয়েছেন এজন্যই, যাতে করে পৃথিবীর মন গড়া সমস্ত জীবন আদর্শ আর মতবাদকে পদপিষ্ঠ করে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর দিনকে, আল্লাহর মতবাদকে, আল্লাহর মতদর্শকে, তার জীবন আদর্শ, জীবন ব্যবস্থাকে যেন প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্যই আল্লাহ নবীকে পাঠিয়েছে। আর তারা তাদের দুর্বল চিন্তা, মানসিকতা, শক্তি দিয়া এই মহান শক্তির মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। ওয়ালাউ কারিহাল মুশরিকুন বলছেন, আমি তো একে বিজয় করব এই কাফেরদের জন্য যত কষ্টের আর যন্ত্রণাদায়ক হোক। এটাই হয়েছে, কথা ঠিক কিনা? এরা এবার আবু তালেব, বারবার যখন শোকজ করা হলো, আবু তালেবের কাছে যাওয়া হলো, আবু তালেবকে বলা হলো তোমার ভাতিজাকে বিরত রাখো, সব কিছু যখন ব্যর্থ হয়ে গেল, আবু লাহাব নিজে প্রধান হয়ে 25 জন সদস্য নিয়ে একটা কমিটি গঠন করলেন। কয়জন সদস্য? 25 জন সদস্য নিয়ে কমিটি গঠন করলেন। এই কমিটির মূল ভূমিকায় ছিল আবু লাহাব। ইতিপূর্বে আপনারা শুনেছেন, বিশ্বনবীর জন্মে আবু লাহাব খুশি হয়ে তার ক্রয়কৃত দাসীকে মুক্ত করে দিয়েছিল। বিশ্বনবীর জন্মে সে খুশি হয়েছিল, কিন্তু বিশ্বনবীর নবুয়তে সে খুশি হতে পারে নাই, কারণ সে দেখতে পাচ্ছে বিশ্বনবীর নবুয়ত মেনে নেওয়া মানে নিজের সব কিছু হারিয়ে দেওয়া। এজন্য বিশ্বনবীর নবুয়তে প্রথম থেকেই তিনি বিরোধিতা করে আসছেন। বনু হাশিম আর বনু মুত্তালিবকে যখন একত্রিত করে 45 জনের মধ্যে দাওয়াত দিচ্ছিলেন বিশ্বনবী, ঠিক তখনও বিরোধিতা করেছেন। আবার সাফা পাহাড়ে উঠে যখন বিশ্বনবী কালিমার দাওয়াত দিচ্ছেন, তখন শুধু বিরোধিতা করেন নাই, তখন হাতে পাথর নিয়ে বিশ্বনবীর দিকে ছুড়ে মেরে বদদুয়া করে বলেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাক মুহাম্মদ। তার মানে নবুয়তের শুরু থেকেই লাহাবের ভূমিকা ছিল বিরুদ্ধাচরণপূর্ণ। ইসলামের বিরুদ্ধাচরণ মনোভাব বিশ্বনবীর নবুয়তের শুরু থেকেই ছিল।
সব প্রক্রিয়া যখন ব্যর্থ হলো, তারা কমিটি গঠন করলো 25 জনকে নিয়ে। এরপরে তারা সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে এই দাওয়াত আন্দোলনকে, সংগ্রামকে আমাদেরকে ব্যর্থ করা লাগবে। এই চিন্তা ভাবনা করে আবু লাহাব সর্বপ্রথম অত্যাচারের হাত বাড়িয়ে দিল। দুর্বলদেরকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অত্যাচার শুরু করে দিল। অত্যাচারের বিশাল অধ্যায় আছে, আমরা জানি কয়েকটা অধ্যায়। যদি একটা অধ্যায়ে বিস্তারিত বর্ণনা করি 3-4টা জুম্মার প্রয়োজন হবে। যতগুলো সাহাবা একরামকে একে একে তারা হত্যা করেছে আর জুলুম অত্যাচার করেছে। তবে দুর্বল সাহাবীদেরকে ধরে ধরে অত্যাচার করা শুরু করলো। কিন্তু বিশ্বনবীর আলাদা একটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি থাকার কারণে সব শ্রেণীর মানুষ তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত, মহাব্বত করত। সহজে তার দিকে জুলুমের হাত বাড়িয়ে দেওয়া গেল না। কিন্তু আবু লাহাব আর বসে রইল না। আবু লাহাব নিজ দায়িত্বে তার উপরে জুলুমের দায়িত্ব নিয়ে তার প্রতি জুলুম করা শুরু করে দিল। আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যা সন্তানের বিয়ে দিয়েছিলেন লাহাবের 2 পুত্রের সাথে, উতবা এবং উতাইবার সাথে। 2 পুত্রের সাথে 2 কন্যার বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী নবুয়ত পাওয়ার পূর্বে। রুকাইয়া এবং জয়নবের সাথে 2 জনের, রুকাইয়া এবং কুলসুমের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিয়ে দিয়েছিলেন। বিয়ে দেওয়ার পরে নবুয়ত যখন পেয়ে গেল, বিরোধিতা যখন শুরু করে দিল, বিশ্বনবীর 2 কন্যা সন্তানকে আবু লাহাব জোর করে তালাকের ব্যবস্থা করে দিলেন। আপনারা জানেন যারা পিতা হয়েছেন, মেয়ের তালাক হয়ে যাওয়াটা বাবার জন্য কত বড় কষ্টের আর কত বড় যন্ত্রণা আর কত বড় বোঝা হয়ে যায় তার জন্য। বিশ্বনবীর বয়স যখন 40 বছর 6 মাস, তখন নবুয়ত পেলেন। আর তার উপরে অত্যাচার শুরু করলো নবুয়তের 4র্থ বছর। ওদিকে 40 বছর আর এদিকে 4 বছর। যখন বয়স 44 বছর পার হয়েছে, ঠিক এই মুহূর্তে 2 জন কন্যা সন্তানকে একত্রে উতবা এবং উতাইবাকে বল প্রয়োগ করে বাধ্য করলো যে আমার সন্তান পরিচয় যদি চাও তাহলে মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়ে দাও। 2 জনকে তালাক দিয়ে দেওয়া হলো। এর কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আব্দুল্লাহ, দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ মারা গেল। আবু লাহাব খুশির চোটে বাসা থেকে বের হয়ে এবার প্রচার করতে লাগলেন বন্ধু বান্ধবের কাছে, মুহাম্মাদের সব শেষ, বিবিও গেছে, চাচাও গেছে, সব শেষ হয়ে গেছে। তার বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ থাকলো না। এই কথা বলে প্রচার করতে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। কাউসারের তাফসীর আপনারা বহু জায়গায় শুনেছেন। এই মুহূর্তে সেই দিকে আর আমি যাব না, যেহেতু সিরাত নিয়ে কথা হচ্ছে। সূরা কাউসার নাজিল করে বলে দিলেন, হে নবী, আপনার সন্তান গেছে, কি হয়েছে? এমন সম্পদ, এমন নিয়ামত আপনাকে দিয়েছি যা আসমান আর জমিন, আমার আরশ পর্যন্ত তার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর হতে পারে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে দিলেন, হে নবী, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসারের ব্যাখ্যা প্রচুর। কাউসার শব্দটাই ব্যবহার করা হয়েছে যে কোনো নিয়ামতের, যে কোনো বিষয়ের আধিক্য বোঝানোর জন্য। যে নিয়ামত যার বিস্তারিত, যার পরিসীমা মাপা যায় না, এমন বৃহৎ বিষয়কে বোঝানোর জন্য কাউসার শব্দ অনেক জায়গায় ব্যবহার করা হয়। যেমন আজিম শব্দকে ব্যবহার করা হয়, ঠিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুতরাং আপনি আমার জন্যই, আপনার রবের জন্যই নামাজ পড়ুন আর কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লেজ কাটার শিকড় কাটা বলছে, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। কথা কোন ঠিক কিনা? আজকে পৃথিবীর জমিনে তাকিয়ে দেখেন, আবু তালিব ঈমান কিন্তু আনে নাই। কথা ঠিক কিনা? ঈমান আনছিল, শেষ পর্যন্ত এতটুকু কথা বলেছিল, আমি আমার পিতার ধর্মের উপরেই
এই কথা বলার পরে তার জবান বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস চলে গেল, জান কবজ করে নিয়ে চলে গেল আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সে কুফরের উপরেই মৃত্যুবরণ করেছে। কিন্তু বিশ্ব নবীর প্রতি তার যে দয়া, স্নেহ, মমতা, ভালোবাসা, ইসলামী আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য তার যে অবদান, ঈমান নাই তারপরেও তার প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? আবু তালেব নাম খুঁজলে বহু নাম পাওয়া যাবে, কথা ঠিক কিনা? কিন্তু সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে আবু লাহাব নাম আছে, একজনেরও খুঁজে পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আছে নাকি? আবু লাহাব নাই। আবু তালেব আছে না নাই? আব্দুল মুত্তালিব আছে না নাই? তাহলে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিয়েছে, এমন শিকড় কাটা কাটছে তার নামে আর কেউ নামও পৃথিবীতে রাখে না। তবে বর্তমান সময় আমাদের মূর্খতা এমন একটা সীমায় যে পৌঁছেছে যে আবু লাহাব নামও কেউ কেউ রাখতে পারে, যে আল্লাহ রাসূলের চাচা ছিল বলে। আল্লাহ রাসূলের চাচা ছিল বলে রাখতে পারে না? আমি নিজে এখানে শুনছি আবু জেহেল নাম রাখছে। আমি শুনে আশ্চর্য হলাম। আমি তখন জেলখানায় 2019 সাল। তো যখন বাইরে থেকে স্বজনরা টিকিট কাটে দেখার জন্য, যখন স্লিপ পাঠায়, ওই স্লিপটা আবার ভিতরে মাইকে অ্যালাউন্স হয় যে পিতা অমুক, আসামি অমুক, আপনার দেখা এসেছে, যান। তো সেই মাইকে শুনছি আবু জেহেল, পিতা আবু জেহেল, নাম অমুক। তাই আমি আশ্চর্য হলাম যে আমাদের মূর্খতার সীমায় এতদূর পৌঁছেছে মুসলমানের ঘরে আবু জেহেলের নাম। নাউজুবিল্লাহ কর। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 550 বছরের অন্ধকারকে দূরীভূত করার জন্য কোন অপরাধের উপরে নিষেধাজ্ঞা দিয়ে আয়াত নাজিল না করে প্রথম আয়াতটাই নাজিল করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ এই ঘোর আধার কাটিয়ে উঠতে পারা যাবে একটি মাত্র বিষয়ের মাধ্যমে, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া পৃথিবীর কোনো অমানুষা, কোনো ঘোর আধার, কোনো অবিচার, কোনো জুলুমের পতন করা সম্ভব। যতই প্রতিশ্রুতি দেখ, যতই ওয়াদা করুক, যতই শপথ বাক্য পাঠ করে তারা আপনাদের কাছে, জনগণের কাছে অঙ্গীকার করুক, আমরা ক্ষমতায় গেলে অমুক করব, তমুক করব, ব্রিজ করব, কালভার্ট করব, বিধবা ভাতা দিব। মানে কি? বিধবা ভাতা দিবে মানে উনি আগে থেকে দোয়া করে বসছে যে মেয়েগুলো স্বামী মরুক, আমরা বিধবা ভাতার কার্ড করে দিব। এগুলো একটাও প্রতিশ্রুতি রক্ষা তারা করতে পারে না। এগুলো সব অনর্থক। কারণ এই শাসনের মধ্যে ইসলাম নাই, যে শাসনের মধ্যে আল্লাহর জ্ঞান নাই, আল্লাহর বিধান নাই, সে শাসনের ওয়াদাও কখনো সত্য হতে পারে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাব 25 জনকে নিয়ে কমিটি গঠন করে নিজ দায়িত্ব অত্যাচারের কাজ সে শুরু করে দিল। আবু লাহাব বিশ্বনবীর একদিক দিয়ে ডাবল বিআই, আর এক দিক দিয়ে চাচা, আর এক দিক দিয়ে হচ্ছে আবু লাহাব বিশ্বনবীর প্রতিবেশী, আর এক দিক দিয়ে আবু লাহাব হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে অত্যাচার করতেন, তার সঙ্গে তার স্ত্রীও ছিল। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেন, পিছন পিছন যেমন যেতেন আর গালমন্দ করতেন, অনেক সময় গালমন্দের পাশাপাশি তিনি কখনো কখনো পাথর ছেড়ে নিক্ষেপ করেছেন। এক বর্ণনায় পাওয়া যায় সেই পাথরে বিশ্বনবীর শরীর আহত হয়েছে, শরীর দিয়ে রক্ত ফেনকি দিয়ে বের হয়েছে, পায়ের গোড়ালিতে পাথর মেরেছে, পায়ের গোড়ালি পাথরের আঘাতে ফেটে গিয়েছে। নাউজুবিল্লাহ। এইভাবে একজন প্রতিবেশী, একজন স্বজন এইভাবে অত্যাচার করেছে। প্রিয় বন্ধুরা আমার, যারা কালেমা আমরা পড়েছি, ইসলামের পথে যারা একনিষ্ঠভাবে অবিচল থাকতে চাই, রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে অবিচল থাকতে চায়, আপনার চাচা আপনার দুশমন হয়ে যেতে পারে, কোনো সন্দেহ নাই।
আপনার প্রতিবেশী আপনার দুশ্মন হয়ে যেতে পারে, আপনার বিয়াই আপনার আত্মীয় স্বজন আপনার দুশ্মন হয়ে যাবে, এটাই স্বাভাবিক কথা, ঠিক কিনা? এজন্য তাদের দুশ্মন দেখে আমাদের পিছু হটলে চলবে না, কারণ বিশ্বনবীর মতো মানুষের দুশ্মন হয়েছে তার চাচা, তার বিয়াই, তার প্রতিবেশী। সুতরাং আমরা তো তার থেকে কত নিচে, তার কোনো সেবা নাই, আমাদের দুশ্মনী আসবে, এটাই ইসলামের ইতিহাস বলে, এটাই সত্য। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু দুইজনের দেওয়াল একটা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নামাজে দাঁড়ায় সে খেয়াল করে থাকে। নামাজে দাঁড়ানো অবস্থায় দূর থেকে নাড়ি ভুড়ি তার দেহের উপর চাপিয়ে দেয়, তার মাথার উপর চ্যাঙ্কা মেরে ফেলে দেয়। তার স্ত্রী আরওয়া নাম, আবু সুফিয়ানের বোন, যাকে আমরা উম্মে জামিল নামে চিনি, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, তার প্রকৃত নাম হচ্ছে আরওয়া, আবু সুফিয়ানের বোন। বিশ্বনবীর নামাজে দাঁড়ালে আবুল আহাব নাড়ি ভুড়ি নিক্ষেপ করত, আর বিশ্বনবীর পরিবার যখন রান্না বান্না করত তখন উম্মে জামিল বাড়ির আবর্জনা খড়কুটাগুলো তার রান্নার পাত্রের মধ্যে ফেলে দিত। কন্যা হুজুবিল্লাহ। প্রতিবেশী যদি এমন অত্যাচারী হয় সেখানে কি আর থাকা যায়? প্রতিবেশী অত্যাচারী হলে, বদ স্বভাবের মানুষ হলে সেই সমাজে থাকা, শান্তির সাথে বাস করা সেখানে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, কঠিন হয়ে যায়। উম্মে জামিল এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন। শুধু তাই নয়, বিশ্বনবীর পথের মধ্যে ওই বুড়ির গল্প আমরা শুনেছিলাম। এই বুড়ির মতো উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন, বিশ্বনবীর পথে কাটা খড় কুটা কষ্টদায়ক বস্তুগুলো ফেলে রাখত, যাতে করে বাড়িতে ঢুকতে কিংবা বের হতে পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়ে কষ্ট পায়। সম্মানিত ভাইরা আমার, এইভাবে যখন দুইজন কন্যা সন্তানকে তালাক দেওয়ালেন, ওইদিকে সাফা পাহাড়ে বিশ্বনবীকে পাথর ছুড়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আহজাব নাযিল করে তার প্রতিবাদ করলেন। উম্মে জামিল তিনি যখন শুনলেন, তিনি এবার ছুট ধরেছেন, মুহাম্মদ আজকে কোথায়, তারে যেখানে পাবো তারে শেষ করে দেব, তারে অপমান করব, লাঞ্ছিত করব, এই বলে বাসা থেকে বের হয়েছেন। বাসা থেকে বের হওয়ার পরে কাবার প্রান্তরে, কাবার দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন বিশ্বনবী, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। তিনি খুঁজতে খুঁজতে চলে গেছেন, সেখানে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ পাথর রয়েছে। কোনো কোনো বর্ণনায় রয়েছে তার হাতে কিছু খড়ি ছিল কাঠ জাতীয়, সেটা নিয়ে এসে ছুটেছেন। তবে পাথরটার ব্যাপারে বেশি মত পাওয়া যায়, তার হাতে কিছু নুড়ি পাথর ছিল, সে নুড়ি পাথর নিয়ে তিনি ছুট ধরেছেন। গিয়া আবু বকরকে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, আবু বকর, তোমার সাথী আজকে কোথায়? তোমার সাথী আজকে কোথায়? আজকে তো আমি তারে চাই, আমি যেখানে পাবো তারে আজকে অপমানিত করব, আমার হাতের এই পাথরগুলো তারে ছুঁড়ে মারব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাশেই বসে আছেন, তার এই উচ্চবাচ্য কথাগুলি শুনছেন। আর আবু বকর মিসকিনের হাসি দিয়ে বিশ্বনবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখতে পায় না? আপনি তো আমার পাশেই বসে আছেন। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ও আমার, সে তো নিয়ত করে বের হয়েছে আমার সাথে দুর্ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর থেকে তার দৃষ্টি আবরণ ফেলে দিয়েছেন, যাতে করে সে আমাকে দেখতে না পায়। এই জন্য তোমাকে দেখতে পাচ্ছে আর আমাকে দেখতে পাচ্ছে না। কোন আল্লাহু আকবার। আবু বকরকে দেখছেন কিন্তু বিশ্বনবীকে আর দেখতে পাচ্ছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে আছেন। উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন আরওয়া, আবুল আহাবের স্ত্রী, দেখতে না পেয়ে ফিরে গেলেন সেখান থেকে, আর বললেন আজকে তাকে পেলে এখানে পাথরগুলি দিয়ে তাকে আঘাত করতাম। এই কথা বলে ফিরে গেলেন এবং তার আগে বললেন, তিনিও একটি কবিতা আবৃত্তি করে আবু বকরকে বলছেন, শুধু নবী কি কবিতা আবৃত্তি করতে পারে? তোমার বন্ধু মুহাম্মদ কি শুধু কবিতা আবৃত্তি করতে পারে? আমিও পারি। এই বলে তিনি একটি কবিতা আবৃত্তি করলেন। এটা আগামী সময় বলবো, আজকে সময় হবে না। এইভাবে বিশ্বনবীর প্রতি অত্যাচার জুলুম যখন তারা শুরু করে দিল, বিশ্বনবী বাইতুল্লাহ
কাবার চত্বরে নামাজ পড়ছেন। এই সময় কয়েকজন মানুষ একত্রিত হয়েছেন। উকবা ইবনে উতাইবা নামে একজন, আবু জাহেল সহ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বিশ্বনবী নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। তারা ডাক দিয়ে বলছেন, কেউ কি তার মাথার উপরে অমুকের বাসায় আজকে উট জবাই হয়েছে, উটের নাড়ি ভুঁড়িটা তার মাথার উপর চাপাই দিতে পারবা নাকি? তার মধ্যে থেকে একজন বলল, আমি পারবো এটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। ওই বদমাশগুলো ওই উটের নাড়ি ভুঁড়ি নিয়ে এসে বিশ্বনবীর পিঠের উপর চাপাই দিয়েছেন। সিজদা থেকে উঠার মতো আর ক্ষমতা তার হচ্ছে না। একটা গরুর নাড়ি ভুঁড়ি যদি কারো মাথার উপর চাপিয়ে দেওয়া হয়, যখন সিজদায় থাকবে, ওঠা সম্ভব? তারা এভাবে হাসাহাসি করছেন। বিশ্বনবী সিজদায় কষ্ট পাচ্ছেন, মাথা উঠাতে পারছেন না, হাসাহাসি করছেন। একজন আরেকজনের গায়ের উপর হেলে ধুলে পড়ছেন আর হাসি তামাশা করছেন। আজও আমরা বাংলার জমিনে দেখেছি, যারা নবীর এই দাওয়াতি কাজ করে তাদেরকে ফাঁসির রায় দিয়ে অনেকে হাসাহাসি তামাশার মিষ্টি বিতরণ করেছে না? বললে বলবেন, হুজুর রাজনীতি করছে। কই, আল্লাহ কি কোরআন রাজনীতি করার জন্য দেয় না তো কি জন্য দিছে? মিয়া আল্লাহ তোমাকে খেলাফত দিয়ে পৃথিবীতে পাঠালো, খলিফা, আমি তোমাকে আমার প্রতিনিধি করে পাঠালাম। তুমি আল্লাহর প্রতিনিধি হয়ে সেই চেয়ারম্যানের চামচাকে দেখে ভয় পাও? কথা বোঝেন নাই? আপনার এলাকার চেয়ারম্যানের চামচাকে দেখে কতজনে ভয় পায়, আর আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে আপনি বুক ফুলায় কথা বলতে পারেন না? আপনার মতো কাপুরুষের জন্য ঈমান না। আমরা দেখেছি এই হাসি তামাশা মিষ্টি বিতরণের সাথে কত আলেম ওলামাকে আমরা দেখেছি। এই 17 বছর জুলুম চলেছে। জুলুম অব্যাহত রাখার জন্য যারা সহযোগিতা করেছে, তার মধ্যে নামধারী এক শ্রেণী আলেমও ছিল। তাদের নাম, তাদের পরিচয় ছিল, তারা নাকি ওলামা লীগ করত। তারা কি করত? ওলামা লীগ। কি লীগ? নামটা চিনে রাখে, আজকে বলতে বাধ্য হচ্ছি। এরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, আর জুলুমবাজদের পক্ষে ফতোয়া দিয়ে তাদের জুলুমকে আরো ত্বরান্বিত করেছে। কতক্ষণ ঠিক কিনা? নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তখন তাদের পক্ষে ফতোয়া দিয়েছে। আর বিশ্বনবীর দাওয়াতি কাজ, এই আন্দোলনের কাজ করার কারণে যখন তাদেরকে অপরাধী বানিয়ে শাস্তি দেওয়া হয়েছে, এরা মিষ্টি বিতরণ করেছে। আজকের জুমার খুতবা থেকে স্পষ্ট বলতে চাই, শুনে রাখুন মুসলমান, এই আবু জাহেলের উত্তরসূরি, এই ওলামা লীগ, এদের পিছনে নামাজ বলেন, এদের পিছনে রোজা করেন, এদের আনুগত্য করেন, দাসত্ব করেন, এদের পিছনে নামাজ পড়লে একটা সিজদাও আপনার কবুল হবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, ইয়াকা না'বুদু, ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলবে আল্লাহ যারা অভিশপ্ত তাদের কাতারে আমাদেরকে দিও না। নামাজে দাঁড়ায় কথা বলবে, আর যারা জালিম তাদের পক্ষে স্লোগান দিবে, তাদের পক্ষে বানোয়াট ফতোয়া দিয়া তাদের জুলুমকে ত্বরান্বিত করবে। এমন ওলামা লীগের একটা ইমামও যেন মসজিদে ইমামতি করতে না পারে, এদেরকে সব জায়গায় বয়কট করতে হবে। এদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে হবে, ঈদগাহে থাকলে সেখান থেকে বিতাড়িত করতে হবে, মাদ্রাসায় শিক্ষক হিসেবে থাকলে সেখান থেকে বিতাড়িত করতে হবে। কারণ 17 বছর ফতোয়া দিয়ে জালিমকে এরা টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। কথা কন ঠিক কিনা? এজন্য ওলামা লীগকে সর্বসম্মতভাবে সর্বক্ষেত্রে সকল জায়গায় এদেরকে বয়কট করতে হবে। কোনো জায়গায় এদের নেতৃত্ব চলতে দেওয়া যাবে না। এই জাতির, এই মুসলিম জাতির অধঃপতনের মূল কারণই হচ্ছে এই ধরনের মুনাফিকগুলো। এদেরকে নাম দিয়েছে এরা ওলামা লীগ, কিন্তু আসলে এরা হচ্ছে ইসলামের সূত্র অনুযায়ী এদের আসল পরিচয় হচ্ছে এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর এই জীবনী থেকে শিক্ষা নিয়ে আগামীতে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।